আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম দ্বিতীয় অধ্যায় ইবাদত এই অধ্যায়টি থেকে 32 পৃষ্ঠায় অজু যে অংশটি রয়েছে এই অংশটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্নের পূর্ণমান হবে 25। এখানে 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, যার 4টি করে অপশন দেওয়া থাকবে এবং এই অপশনগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে হবে এবং 10টি এক কথায় উত্তর এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে। এখানে কোনো ধরনের অপশন দেওয়া থাকবে না এবং প্রতিটি প্রশ্নের মান হবে 1। আর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত এই সাজেশনটির পিডিএফ ফাইলটি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবে। এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য তোমাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে। তোমরা ভিডিওর বিভিন্ন অংশ থেকে এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিবে। তাহলে তোমাদের এখানে প্রথম যে নৈর্ব্যক্তিক প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে অজু কোন ধরনের শব্দ। অজু হচ্ছে একটি আরবি শব্দ। তারপরে বলা হয়েছে অজু শব্দের অর্থ কী। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা, পবিত্রতা, উজ্জ্বলতা। এখানে প্রত্যেকটা অপশনই হচ্ছে অজু শব্দের অর্থ। তো এখানে সঠিক উত্তর হবে উপরের সবগুলো সঠিক। তারপরে বলা হয়েছে অজু ব্যতীত নিচের কোন কাজটি করা যাবে না। আমরা জানি অজু ব্যতীত সালাত বা নামাজ আদায় করা যাবে না এবং কাবাঘর তাওয়াফ করা যাবে না। তাই এখানে সঠিক উত্তরটি হবে সালাত। তারপরে বলা হয়েছে ভালোভাবে অজু করলে মন প্রফুল্ল থাকে। তারপরে বলা হয়েছে ভালোভাবে অজু করলে এখানে যে অপশনগুলো রয়েছে মন প্রফুল্ল থাকে, অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, ইবাদতে একাগ্রতা আসে। এখানে তারপরে বলা হয়েছে উপরের সবগুলোই সঠিক। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এখানে সবগুলো অপশনই সঠিক। তাই এখানে আমাদের সঠিক উত্তরটা হবে ঘ, উপরের সবগুলোই সঠিক। তারপরে বলা হয়েছে অজুর ফরজ কয়টি। আমরা জানি অজুর ফরজ হচ্ছে 4টি। তারপরে বলা হয়েছে অজু করার উদ্দেশ্য কী। অজু করার উদ্দেশ্য হচ্ছে পবিত্র হওয়া। তারপরে বলা হয়েছে অজু করার সময় কোন দিক থেকে কাজ শুরু করতে হয়। অজু করার সময় ডান দিক থেকে কাজ শুরু করতে হয়। তারপরে বলা হয়েছে অজুতে মাথা মাসাহ করার পর কোন অঙ্গ ধৌত করতে হয়। অজুতে মাথা মাসাহ করার পর পা ধৌত করতে হয়। তারপরে বলা হয়েছে অজুতে প্রত্যেক অঙ্গ কতবার ধৌত করা ফরজ। এখানে যেহেতু বলা হয়েছে ফরজ তাই এখানে সঠিক উত্তর হবে একবার। তারপরে বলা হয়েছে অজু ভঙ্গের কারণ কোনটি। তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে নামাজে অট্ট হাসি দেওয়া এটি হচ্ছে অজু ভঙ্গের কারণ। তারপরে বলা হয়েছে নিচের কোনটি অজু ভঙ্গের কারণ নয়। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে প্রথমে বলা হয়েছে নেশাগ্রস্ত হওয়া এটি কিন্তু অজু ভঙ্গের একটি কারণ। তারপরে বলা হয়েছে বেহুশ হওয়া এটি অজু ভঙ্গের কারণ। তারপরে বলা হয়েছে এখানে নামাজে অট্ট হাসি দেওয়া এটিও কিন্তু অজু ভঙ্গের কারণ। এখানে তোমাদের গ নাম্বার যে অপশনটি রয়েছে সতর খুলে যাওয়া এটি কিন্তু অজু ভঙ্গের কারণ নয়। তারপর বলা হয়েছে নিচের কোনটি অজুর ফরজ। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এখানে বলা হয়েছে মুখমণ্ডল ধৌত করা এটি অজুর একটি ফরজ। তারপরে বলা হয়েছে কুলি করা, নাকে পানি দেওয়া এগুলো হচ্ছে অজুর সুন্নত। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক। তারপরে বলা হয়েছে নিচের কোনটি অজুর সুন্নত। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এখানে প্রথমে রয়েছে মুখমণ্ডল ধৌত করা এটি অজুর ফরজ। তারপরে বলা হয়েছে কনুইসহ 2 হাত ধৌত করা এটি কিন্তু অজুর ফরজ। তারপরে বলা হয়েছে নাকে পানি দেওয়া এটি হচ্ছে অজুর সুন্নত। আমাদের যেহেতু বলা হয়েছে নিচের কোনটি অজুর সুন্নত তাই এখানে সঠিক উত্তরটি হবে নাকে পানি দেওয়া। তারপর বলা হয়েছে নিচের কোনটি অজুর ফরজ। তাহলে এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে প্রথম অপশনেতে বলা হয়েছে সম্পূর্ণ মাথা মাসাহ করা এটি কিন্তু অজুর ফরজ নয়। আমরা জানি মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করতে হয়, তাই এখানে এই অপশনটি হচ্ছে ভুল। তারপরে বলা হয়েছে মাথার 4 ভাগের 2 ভাগ মাসাহ করা এই অপশনটি কিন্তু ভুল। তারপরে বলা হয়েছে গর্দান মাসাহ করা এটি অজুর ফরজ নয়। তারপরে বলা হয়েছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা এটি হচ্ছে অজুর ফরজ। এখন আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কমন উপযোগী এক কথায় যে উত্তর রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে অজু শব্দের অর্থ কী। অজু শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা ও উজ্জ্বলতা। তারপরে বলা হয়েছে অজুর ফরজ কয়টি। অজুর ফরজ হচ্ছে 4টি। তারপরে বলা হয়েছে অজু ছাড়া করা যায় না এমন একটি কাজের নাম লিখো। অজু ছাড়া করা যায় না এমন একটি কাজ হচ্ছে সালাত। তারপরে বলা হয়েছে অজু কি বলে শুরু করতে হয়। অজু বিসমিল্লাহ বলে শুরু করতে হয়।
তারপর বলা হয়েছে অজুর সময় মাথার কত ভাগ মাসহে করতে হবে। অজুর সময় মাথার 4 ভাগের 1 ভাগ মাসহে করতে হবে। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কিভাবে চিনবেন। অজুর স্থান উজ্জ্বলতায় চকচক করা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের চিনবেন। তারপরে বলা হয়েছে অজুর স্থান ক্ষত বা ব্যান্ডেজ থাকলে অজুর ক্ষেত্রে করণীয় কী। তাহলে ক্ষতের স্থানে চারপাশে ধৌত করা এবং ব্যান্ডেজের উপর মাসা করা। তারপর বলা হয়েছে অজুর ফরজগুলোর বিধান কি। এখানে বলা হয়েছে কোনো একটি বাদ পড়লে অজু হবে না, অর্থাৎ অজুর যে 4টি ফরজ রয়েছে এর মধ্যে যে কোনো একটি বাদ পড়লে অজু হবে না। তারপরে বলা হয়েছে অজুর কাজগুলো কিভাবে করতে হবে। এটি হচ্ছে পরপর করতে হবে, অর্থাৎ একটি অঙ্গ শুকানোর আগেই আরেকটি অঙ্গ ধৌত করতে হবে, এখানে কোনো বিরতি দেওয়া যাবে না। তারপরে বলা হয়েছে অজুর ক্ষেত্রে প্রত্যেক অঙ্গ কতবার ধৌত করা ফরজ। এখানে যেহেতু বলা হয়েছে ফরজ, তাই এখানে সঠিক উত্তরটি হবে একবার ধৌত করা ফরজ। তাহলে তোমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।